मे नाहि सिद्ध्यन्ति कार्याणि न मनोरथः नाथि सुप्तस्य सिंहस्य प्रविशान्ति मुखे मृगाः। সাফল্য অর্জিত হয় কঠোর পরিশ্রমের মাধ্যমেই, নিছক ইচ্ছা বা কল্পনার দ্বারা নয়। যেমন একটি সিংহ আশা করে না যে সে ঘুমিয়ে থাকলে শিকার তার মুখে নিজে থেকেই প্রবেশ করবে, তাই সে শিকারের খোঁজে বেরিয়ে পড়ে। অর্থাৎ ভাগ্য তাদেরকেই সঙ্গ দেয় বা সমর্থন করে যারা নিজেদের অধ্যাবসায়ের প্রতি সক্রিয় থেকে প্রয়াস প্রচেষ্টা করেন। সেই কারণে জ্যোতিষশাস্ত্রে দশম ভাব হলো কর্মভাব আর নবম ভাব হলো ভাগ্য। এবং মজার বিষয় হলো এই দুটি ঘরই একে অপরের সাথে পারস্পরিক সম্পর্কযুক্ত। তবে আমরা অনেক সময় দেখি যে হাজার প্রয়াস প্রচেষ্টার করার পরেও কোনোভাবেই সফল হওয়া যায় না, আর এসব ঘটে থাকে গ্রহের শুভ ও অশুভ প্রভাবের কারণে। আর এই গ্রহ নক্ষত্রের অবস্থান ও গোচরের উপর ভিত্তি করে নির্ধারিত হয় প্রতিটি রাশির জীবনের ডেস্টিনি। জ্যোতিষশাস্ত্র মতে নির্দিষ্ট নিয়মেই ঘটে থাকে গ্রহ নক্ষত্রের গোচর অর্থাৎ রাশি পরিবর্তন। যদি আমরা সেপ্টেম্বর মাসের গ্রহের অবস্থান ও গোচর সম্পর্কে দেখি, তবে সম্পূর্ণ সেপ্টেম্বর মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি অবস্থান করবেন বৃষ রাশিতে এবং গ্রহের সেনাপতি মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে। আধ্যাত্মিকতা ও গোপনীয়তার কারগ্রহ কেতু মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই অবস্থান করবেন কন্যা রাশিতে এবং চন্দ্রের নক্ষত্র হস্তা নক্ষত্রে। তার সাথে সাথে ন্যায়াধীশ ও কর্মফলদাতা শনি মহারাজ বিপরীতমুখী বা বক্রী অবস্থায় অবস্থান করবেন স্বরাশি কুম্ভ রাশিতে এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। রহস্যের কারগ্রহ রাহু মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই অবস্থান করবেন মীন রাশিতে শনি মহারাজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। মাসের শুরুতেই অর্থাৎ 4 সেপ্টেম্বর গ্রহের যুবরাজ বুধ কর্কট রাশি থেকে বেরিয়ে গোচর করবেন সিংহ রাশিতে। 16 সেপ্টেম্বর ভগবান সূর্যনারায়ণ সিংহ রাশি পরিবর্তন করে গোচর করবেন কন্যা রাশিতে। এরপরে 18 সেপ্টেম্বর প্রেম ও ঐশ্বর্যের দাতা দৈত্যগুরু শুক্রাচার্য কন্যা রাশি থেকে তুলা রাশিতে গোচর করবেন। মাসের শেষে অর্থাৎ 23 সেপ্টেম্বর গ্রহের যুবরাজ বুধ সিংহ রাশি থেকে বেরিয়ে গোচর করবেন কন্যা রাশিতে। এবারে যদি গ্রহ সমন্বয়ের নক্ষত্র পরিবর্তনের বিষয়ে আলোচনা করা হয়, তবে মাসের শুরুতেই অর্থাৎ 2 সেপ্টেম্বর দৈত্যগুরু শুক্রাচার্য প্রবেশ করবেন হস্তা নক্ষত্রে। 13 সেপ্টেম্বরের পরে হস্তা নক্ষত্র পরিবর্তন করে প্রবেশ করবেন চিত্রা নক্ষত্রে এবং মাসের 24 তারিখে চিত্রা নক্ষত্র থেকে বেরিয়ে গোচর করবেন স্বাতী নক্ষত্রে। 6 সেপ্টেম্বর গ্রহের সেনাপতি মঙ্গল প্রবেশ করবেন আদ্রা নক্ষত্রে এবং মাসের শেষে অর্থাৎ 30 সেপ্টেম্বর মঙ্গল আদ্রা নক্ষত্র থেকে বেরিয়ে প্রবেশ করবেন পুনর্বসু নক্ষত্রে। গ্রহের যুবরাজ বুধ এই মাসে 4 বার নক্ষত্র পরিবর্তন করবেন। সর্বপ্রথম 4 সেপ্টেম্বর প্রবেশ করবেন মঘা নক্ষত্রে, এরপরে 14 সেপ্টেম্বর মঘা নক্ষত্র থেকে প্রবেশ করবেন পূর্ব ফাল্গুনী নক্ষত্রে। এরপরে 21 সেপ্টেম্বর পূর্ব ফাল্গুনী নক্ষত্র থেকে বেরিয়ে বুধ প্রবেশ করবেন উত্তর ফাল্গুনী নক্ষত্রে এবং মাসের শেষে অর্থাৎ 28 সেপ্টেম্বর বুধ প্রবেশ করবেন হস্তা নক্ষত্রে। অন্যদিকে 13 সেপ্টেম্বর ভগবান সূর্যনারায়ণ প্রবেশ করবেন উত্তর ফাল্গুনী নক্ষত্রে এবং 27 সেপ্টেম্বর উত্তর ফাল্গুনী নক্ষত্র থেকে বেরিয়ে প্রবেশ করবেন হস্তা নক্ষত্রে। রাধে রাধে বন্ধুরা, আশা করি বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন। আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদিশাতে উপস্থাপিত সেপ্টেম্বর 2024-এর মাসিক রাশিফল ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। যারা এই চ্যানেলে একেবারেই প্রথম এসেছেন এবং যারা দীর্ঘ সময় ধরে আমাদের এই পরিবারের সাথে যুক্ত আছেন, প্রত্যেককেই হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, কৃতজ্ঞতা ও আন্তরিক ভালোবাসা জ্ঞাপন করছি। আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন, সম্পূর্ণ প্রতিবেদনটি বেশ মনোযোগ সহকারে দেখবেন, যাতে আগামী সময়ে কোন কোন বিষয়ে অধিক সাবধানতা অবলম্বন করে চলতে হবে এবং কোন কোন ক্ষেত্রে একটু প্রয়াস প্রচেষ্টা করলে অতি সহজেই সফলতা অর্জন করা সম্ভব, সেই বিষয় সম্পর্কে ওয়াকিবহাল হতে পারেন। এবং যদি প্রতিবেদনটি থেকে কিঞ্চিত উপকৃত হন, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন এবং এই ভিডিওটিকে বেশি বেশি করে স্বজন পরিজন ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা, আপনারা যদি নিজের অথবা আপনাদের প্রিয়জনের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান, চলমান নানা প্রকার সমস্যার সমাধান করে জীবনে চলার সঠিক দিক নির্দেশনা পেতে চান, তবে আপনারা অনলাইনে স্ক্রিনে আসা এই নম্বর 8981372545 এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করতে পারেন। রামদূত হনুমানজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক। আপনারা সর্বদা ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবান শ্রী হনুমানজির চরণে এই প্রার্থনা জানাই। তো আসুন আর কথা না বাড়িয়ে প্রবেশ করি আজকের মূল আলোচনা। তুলা রাশি ও তুলা লগ্নের লিব্রা সাইনের জাতক জাতিকাদের সেপ্টেম্বর 2024-এর মান্থলি হরোস্কোপ বা মাসিক রাশি ও লগ্ন ফল।
রাশিচক্রের সপ্তম রাশি এবং বায়ুতত্ত্বের রাশি হলো তুলা রাশি, আর এই রাশির অধিপতি হলেন দৈত্যগুরু শুক্রাচার্য। যে কারণে তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের সবথেকে বড় গুণ হলো এরা বেশ সামাজিক, সুন্দর এবং সঠিক মনের মানুষ হয়ে থাকেন। তবে কিছু কিছু ক্ষেত্রে আবার সিদ্ধান্তহীনতা এবং অন্যকে খুশি রাখতে বা আনন্দে রাখতেই বেশি পছন্দ করে থাকেন। এদের সহনশীল স্বভাব এবং ধৈর্য অনস্বীকার্য, যার দ্বারা অন্য মানুষেরা খুব সহজেই এনাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। একজন স্বাভাবিক কূটনীতিক হিসেবেও এনাদের জুড়ি মেলা ভার। যে কোনো সমস্যার সমাধানের জন্য এনাদের ভূমিকাও অতুলনীয়। এবারে যদি সেপ্টেম্বর 2024-এর মাসিক রাশিফলের বিষয়ে বিশ্লেষণ করা হয়, তবে যারা তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকারা আছেন, সেপ্টেম্বর মাস আপনাদের জন্য বেশ ব্যয়বহুল ও উদ্বেগের মাসই হতে চলেছে। যদিও আপনাদের আয় স্থিতিশীল থাকারই প্রবল সম্ভাবনা রয়েছে, তবে আপনাদের প্রয়োজনীয় ব্যয় এতটাই বৃদ্ধি পেতে পারে যার ফলে মানসিক উদ্বেগের সঞ্চার হতে পারে। তাই সম্পূর্ণ মাস জুড়েই নানান অপ্রয়োজনীয় ব্যয় নির্বাহ করা থেকে আপনাদের বিরত থাকতে হবে। তার পাশাপাশি সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের স্বাস্থ্যের প্রতি অধিক যত্নবান হয়েই চলতে হবে। অন্যথায় স্বাস্থ্যের অবহেলা বা স্বাস্থ্যের প্রতি অসচেতনতা বিরূপ পরিণতি সৃষ্টি করতে পারে এবং আপনারা নানান স্বাস্থ্য সমস্যার সম্মুখীনও হতে পারেন। কর্মজীবনের দিক থেকে এই মাসটি বেশ ভালো মাস হতে চলেছে। বিশেষ করে চাকরিজীবীদের জন্য এই সময়টি অত্যন্ত ভালো সময়। আপনারা অধ্যাবসায়ের প্রতি সজাগ ও সচেতন থেকে যদি সঠিক প্রচেষ্টা করতে পারেন, তবে সফলতা আপনাদের জন্য প্রতীক্ষা করছে। তাই মাসের শুরু থেকেই এর জন্য প্রস্তুত থাকাই আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্তব্য। তার সাথে সাথে যারা বর্তমান চাকরি পরিবর্তন করতে চান বা অন্য কোনো স্থানে ট্রান্সফারের জন্য প্রচেষ্টা করছেন, তাদের এই মাসে এমন কোনো বড় সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকাই শুভপ্রদ। আপাতত আপনাদের বর্তমান কর্মক্ষেত্রে যুক্ত থেকে কর্ম সম্পাদন করার প্রতি অধিক গুরুত্ব দিয়েই চলতে হবে। অন্যথায় সময় সুযোগ দুই আপনাদের হাত থেকে বেরিয়ে যেতে পারে। যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের জন্য এই মাসটি বেশ ইতিবাচক ও অনুকূল মাসই হতে চলেছে। ব্যবসা সম্পর্কিত কোনো প্রকার ভ্রমণের প্রবল সম্ভাবনাও রয়েছে, যে ভ্রমণের মাধ্যমে আপনারা আপনাদের ব্যবসাকে একটি সমৃদ্ধশালী অবস্থানে পৌঁছে নিয়ে যেতে সক্ষম হবেন। তার সাথে সাথে এই মাসে নেওয়া যে কোনো ব্যবসায়িক সিদ্ধান্ত বা নতুন সংযোগ ভবিষ্যতের সুরক্ষার রাস্তা সম্প্রসারিত করতে অনেক সহায়তা করবে। পাশাপাশি কোনো সরকারি খাত থেকে বা সরকারি মাধ্যম থেকেও কোনো প্রকার বিশেষ লাভ বা সুযোগ সুবিধা প্রাপ্তিরও প্রবল সম্ভাবনা রয়েছে। তবে যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন তাদের খুব সাবধানতা ও সতর্কতার সাথে এই সম্পর্ক পরিচালনা করতে হবে। অন্যথায় সম্পর্কের মধ্যে কোনো প্রকার ভুল বোঝাবুঝি বা দ্বন্দ্ব দেখা দিতে পারে এবং এটি উত্তেজনা এবং সংঘর্ষের কারণ হয়েও দাঁড়াতে পারে। অন্যদিকে বৈবাহিক জীবনযাপন করা ব্যক্তিদের জন্য মাসের প্রথম 2 সপ্তাহে আপনারা মানসিক চাপ অনুভব করতে পারেন। তবে এরপর থেকে সম্পর্কে পারস্পরিক বোঝাপড়া আগের থেকে অনেক উন্নত হওয়ার সম্ভাবনাও রয়েছে। যারা তুলা রাশি বা তুলা লগ্নের ছাত্রছাত্রী বন্ধুরা আছেন, এই মাসে তারা তাদের একাডেমিক লাইফে কোনো প্রকার চ্যালেঞ্জিং সিচুয়েশন বা বাধা বিপত্তির সম্মুখীন হতে পারেন। তার জন্য মাসের শুরু থেকেই সেগুলি যথাযথ মোকাবেলা করার জন্য নিজেদেরকে প্রস্তুত রাখতে হবে। আপনারা যদি আপনাদের অধ্যয়নের সর্বান্তকরণে নিজেকে উৎসর্গ করে দিতে পারেন, তবে নিশ্চিত কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে সক্ষম হবেন। তবে পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে এই মাসে আপনাদের জন্য সুখ ও সমৃদ্ধির মাসই হতে চলেছে। সম্পূর্ণ মাস জুড়েই পরিবারের অভ্যন্তরে সুখ ও সন্তুষ্টির পরিবেশ বিরাজ করবে, যা সামগ্রিকভাবে আপনাদের মানসিক তৃপ্তির সঞ্চার করবে। আপনাদের পরিবারের সদস্যদের সাহায্য, সহযোগিতা ও সমর্থন আপনাদের আত্মবিশ্বাস বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করবে। উপরন্তু এই মাসে আপনাদের বিদেশ ভ্রমণের যোগও বর্তমান। এই তো গেল সংক্ষিপ্ত বিশ্লেষণ। আসুন এবারে প্রবেশ করা যায় গ্রহের অবস্থান এবং গ্রহ নক্ষত্রের রাশি পরিবর্তন অনুসারে জীবনের প্রতিটি বিষয়ের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণে। কর্মজীবনের দৃষ্টিকোণ থেকে এই মাস আপনাদের জন্য বেশ অনুকূল ও ইতিবাচক মাসই হতে চলেছে যারা তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকারা আছেন। যেহেতু মাসের শুরুতেই আপনাদের নবম ও দ্বাদশ ভাবের অধিপতি গ্রহের যুবরাজ বুধ আপনাদের দশম ভাবে অবস্থান করে থাকবেন, সেই কারণে এই সময় আপনারা প্রতিটি কাজে ভাগ্যের সঙ্গ বা সমর্থন পাবেন। ফলে কর্মজীবনে আপনারা উল্লেখযোগ্য উন্নতি ও অগ্রগতি করতেও সক্ষম হবেন। পাশাপাশি কর্মক্ষেত্রে নতুন কোনো সুযোগ সুবিধাও আপনারা এই মাসে পেতে পারেন। তবে আপনারা যারা চাকরি পরিবর্তন
পরিবর্তন করার জন্য পরিকল্পনা করছেন, আপাতত এই ধরনের পরিবর্তনগুলি এড়িয়ে চলাই আপনাদের জন্য শুভপ্রদ। আপনারা যেখানে বর্তমানে কর্মরত সেখানে যুক্ত থেকে কর্ম সম্পাদন করাই উচিত কর্তব্য হিসেবে বিবেচিত হচ্ছে। ভালো সময় অর্থাৎ ভবিষ্যতের জন্য প্রতীক্ষা করলে কর্মক্ষেত্রে আরও বেশি সুযোগ সুবিধা আপনারা লাভ করতে পারবেন। অধ্যাবসায়ের প্রতি যত্নবান হয়ে আপনাদের করা প্রচেষ্টা এবং বুদ্ধির প্রয়োগের মাধ্যমে আপনারা আপনাদের পেশাদারি ক্ষেত্রে একটি শক্তিশালী অবস্থান পৌঁছে যেতে সক্ষম হবেন। আপনাদের যারা ঊর্ধ্বতনেরা আছেন তারাও আপনাদের কাজে বেশ খুশি ও সন্তুষ্ট হতে দেখা যাবে এবং তারা আপনাদেরকে পুরস্কার স্বরূপ পদাধিকার বা বেতন বৃদ্ধির মতো শুভ বার্তাও এ মাসে দিতে পারেন। তাই ঊর্ধ্বতন ব্যক্তিদের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলার প্রতি আপনাদের অধিক গুরুত্ব দিয়ে চলতে হবে। একমাত্র এর মাধ্যমেই আপনারা আয়ের উন্নতি এবং পদোন্নতির সম্ভাবনাকে অনেকাংশে বাড়িয়ে তুলতে সক্ষম হবেন। আবার যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের সপ্তমভাবে রহস্যের কারগ্রহ রাহু মহারাজ অবস্থান করে থাকবেন এবং আপনাদের সপ্তম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি পুরো মাস ধরে আপনাদের অষ্টমভাবে অবস্থান করে উভয়ের সাথে দৃষ্টি বিনিময় করবেন। এই উভয় গ্রহের প্রভাবে হঠকারিতা করে কর্মক্ষেত্রে বা কর্মক্ষেত্র সম্বন্ধিত যে কোনো বড় পরিবর্তন আপনাদের জন্য উপকারী নাও হতে পারে। তাই আপনাদের বর্তমান চাকরি ক্ষেত্রে অবস্থানকে সুদৃঢ় ও শক্তিশালী করার প্রয়াস প্রচেষ্টা চালাতে হবে। যদিও কর্মক্ষেত্রে বেশ কিছু বিরোধিতার সম্মুখীন আপনারা এ মাসে হতে পারেন, তবে আত্মবিশ্বাস বজায় রেখে যে কোনো পরিস্থিতির মোকাবেলা করার জন্যও আপনাদের প্রস্তুত থাকাই উচিত কর্তব্য হিসেবে বিবেচিত হচ্ছে। একমাত্র এর মাধ্যমেই আপনারা যে কোনো সমস্যার সমাধান করতে সক্ষম হবেন। যারা ব্যবসা কর্মের সাথে যুক্ত আছেন সেই সকল ব্যক্তিদের ক্ষেত্রে এই মাসটি বেশ ইতিবাচক মাসই হতে চলেছে। যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের সপ্তম ভাবের অধিপতি মঙ্গল আপনাদের নবম ভাবে অবস্থান করে থাকবেন, এই অবস্থানের কারণে এই মাসে আপনাদের যে কোনো প্রকার ব্যবসা সম্পর্কিত ভ্রমণ করতে হতে পারে এবং যে ভ্রমণ আপনাদের ব্যবসায় সমৃদ্ধি বৃদ্ধিতে অনেক সহায়তা প্রদান করবেন। আপনাদের এই ভ্রমণের মাধ্যমে আপনারা ব্যবসা সম্পর্কিত অনেক সুযোগ সুবিধাও লাভ করতে পারবেন এবং যা ব্যবসা শ্রীবৃদ্ধি করতেও অনেক সহায়তা করবে। অন্যদিকে যেহেতু আপনাদের পঞ্চমভাবে ন্যায়াধীশ শনি মহারাজ বিপরীতমুখী অবস্থান করে তার পূর্ণ দৃষ্টি আপনাদের সপ্তমভাবে দেবেন, তাই তার প্রভাবে এই মাসে আপনাদের কাজের চাপ তুলনামূলক বৃদ্ধি পেতেই দেখা যাবে। সঠিক সময়ে সঠিকভাবে কর্ম সম্পন্ন করার জন্য আপনাদের পক্ষ থেকেও অনেক প্রয়াস প্রচেষ্টা চালাতে হবে। আপনাদের মাঝে মধ্যে এমনও মনে হতে পারে যে আপনারা যে পরিমাণ কঠোর পরিশ্রম করছেন তার যথাযথ ফলাফল আপনারা পাচ্ছেন না, তবে আপনাদের অবশ্যই ধৈর্য ধারণ করে যে কোনো দায়িত্ব পালন করার পূর্ণ প্রয়াস প্রচেষ্টা চালাতে হবে। মাসের 18 তারিখে শুক্র যখন আপনাদের রাশিতে প্রবেশ করে সেখান থেকে আপনাদের সপ্তমভাবে দৃষ্টি দেবেন, এই সময়ে আপনাদের ব্যবসায় ইতিবাচক পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন। তার সাথে সাথে পরিস্থিতিও আপনাদের আরও অনুকূলে আসতে শুরু করবে। এবারে যদি আপনাদের আর্থিক অবস্থা সম্পর্কে বিশ্লেষণ করা হয় তবে এই মাসটি বেশ ব্যয়বহুল মাসই হতে চলেছে। আপনারা যারা তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকারা আছেন, যদিও আয়ের অবস্থানও বেশ অনুকূলে থাকবে, তবে তা সত্ত্বেও যেহেতু মাসের শুরু থেকেই আপনাদের দ্বাদশভাবে কেতু মহারাজ এবং ষষ্ঠভাবে রাহু মহারাজ অবস্থান করে থাকবেন, তাই এই দুই ছায়াগ্রহের প্রভাবে আপনাদের ব্যয় অনেকাংশে বৃদ্ধি পেতেই দেখা যাবে। তদুপরি যেহেতু দেবগুরু বৃহস্পতিও সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের অষ্টমভাবে অবস্থান করে আপনাদের দ্বাদশভাবে দৃষ্টি দেবেন, সেই কারণেও এই মাসে আপনাদের ব্যয় বৃদ্ধি পেতেই দেখা যাবে। মাস বাড়ার সাথে সাথে বিশেষ করে 16 তারিখের পর যখন আপনাদের দ্বাদশ ভাগে ভগবান সূর্যনারায়ণ গোচর করবেন, তারপর থেকে আপনাদের এই ব্যয় ক্রমবর্ধমান হারে বাড়িয়ে তুলবে। তবে বিপরীতে যেহেতু রাশিচক্রের দশম ভাবের অধিপতি ন্যায়াধীশ শনি মহারাজ সারা মাস ধরেই আপনাদের পঞ্চমভাবে অবস্থান করে সেখান থেকে আপনাদের দ্বাদশে দৃষ্টি দেবেন, যার ফলে উল্লেখযোগ্য হারে আপনাদের আয় বৃদ্ধিতেও অনেক সহায়তা প্রদান করবেন। আবার দ্বাদশভাবে মঙ্গলের প্রভাবের কারণেও খরচ কম করতে অনেক সহায়তা করবে। তার সাথে সাথে যেহেতু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনাদের দ্বিতীয়ভাবে থাকবে, এর ফলে এই মাসে আপনাদের হঠাৎ বা আকস্মিক সম্পদ বৃদ্ধি পাওয়ার প্রবল সম্ভাবনাও রয়েছে। তার পাশাপাশি এই মাসে আপনাদের বিদেশ ভ্রমণের যোগকেও অনেকটা প্রভাবিত করবে। যদিও বিদেশ ভ্রমণের কারণে এই মাসে অধিক খরচ আপনাদের বহন করতে হতে পারে, তবে এই ভ্রমণ থেকে আপনারা পরবর্তীতে ভালো আয় বা লাভ করতেও পারবেন। তাই বেশ সতর্কতা ও সাবধানতা অবলম্বন করে পরিকল্পনা মাফিক চলাই আপনাদের জন্য শুভপ্রদ। যারা স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে বিনিয়োগ করেন তাদের জন্য এই মাসটি খুব একটা উপযুক্ত সময় হবে না বললেই চলে। তাই সংযমী হয়ে এবং অনুশীলনের মাধ্যমেই বিনিয়োগ কাজে অংশগ্রহণ করাই বুদ্ধিমানের কাজ হবে। যারা চাকরি করছেন তাদের বেতন বৃদ্ধি সহ আকস্মিক আর্থিক লাভের সম্ভাবনা কিন্তু এই মাসে আছে।
স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এই মাসে আপনাদের বেশ সাবধানতা ও সতর্কতা অবলম্বন করেই চলতে হবে, কারণ এই মাসে আপনাদের স্বাস্থ্যের কিছুটা উত্থান পতন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই মঙ্গল আপনাদের রাশিতে অবস্থান করে থাকবেন, সেই কারণে আপনাদের সুস্বাস্থ্য বজায় রাখার জন্য অধিক সতর্ক থাকার প্রয়াস প্রচেষ্টা করতে হবে। অন্যদিকে যেহেতু ন্যায়াধীশ শনি মহারাজ বিপরীতমুখী অবস্থায় আপনাদের পঞ্চমভাবে সম্পূর্ণ মাস জুড়েই অবস্থান করে থাকবেন এবং তার সাথে সাথে মাসের শুরুতে ভগবান সূর্যনারায়ণ আপনাদের একাদশভাবে আপনাদের রাশির অধিপতি শুক্র কেতু মহারাজের সাথে আপনাদের দ্বাদশভাবে এবং আপনাদের ষষ্ঠভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি পুরো মাস ধরেই আপনাদের অষ্টমভাবে অবস্থান করে থাকবেন। তাই এই গ্রহ সমন্বয়ের সম্মিলিত প্রভাবের কারণে স্বাস্থ্য কিছুটা প্রভাবিত হতে পারে। বিশেষ করে এই মাসে আপনারা পেট সম্পর্কিত বা চোখ সম্পর্কিত কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন। এমনকি এই মাসে আপনারা এমন কোনো স্বাস্থ্য সমস্যার সম্মুখীনও হতে পারেন যে কারণে আপনাদের অধিক অর্থ ব্যয় পর্যন্ত হয়ে যেতে পারে। তাই যাতে এমন কোনো পরিস্থিতির সম্মুখীন আপনাদের হতে না হয়, সেই কারণে মাসের শুরু থেকেই যে কোনো প্রকার স্বাস্থ্য সমস্যাকে উপেক্ষা না করে প্রয়োজনে ডাক্তারের পরামর্শ গ্রহণ করে সঠিক ঔষধ সেবন করার প্রতি অধিক গুরুত্ব দিয়েই চলতে হবে। অন্যথায় বড় কোনো অসুস্থতা অথবা স্বাস্থ্য সম্পর্কিত বড় কোনো অসুবিধার সম্মুখীন আপনারা হতে পারেন। তাই সুস্বাস্থ্য বজায় রাখার জন্য একটি সঠিক দৈনন্দিন রুটিন মেনে চলা আপনাদের গুরুত্বপূর্ণ ও অপরিহার্য কর্তব্য হিসেবেই বিবেচিত হচ্ছে। তার সাথে সাথে যে কোনো বিষয় সম্পর্কে অধিক স্ট্রেস নেওয়া বা উদ্বিগ্ন হয়ে পড়া থেকেও বিরত থাকতে হবে, অন্যথায় আপনারা মানসিক স্বাস্থ্য সমস্যার সম্মুখীনও হতে পারেন। এবারে যদি তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের প্রেম, দাম্পত্য ও অন্যান্য সম্পর্কের বিষয়ে আলোচনা করা হয়, তবে আপনারা যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন, যেহেতু মাসের শুরুতেই আপনাদের পঞ্চমভাবে ভগবান সূর্যনারায়ণ এবং ন্যায়াধীশ শনি মহারাজের সম্মিলিত দৃষ্টি থাকবে, তাই এর প্রভাবে এই মাসটি সম্পর্কের মধ্যে কোনো কারণে উত্তেজনা এবং দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে। এমনকি এই দ্বন্দ্বকে কেন্দ্র করে আপনাদের প্রেম সম্পর্কের মধ্যে কোনো প্রকার সংঘর্ষের সূচনাও হতে পারে এবং সম্পর্কের মধ্যে দূরত্ব বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে মাসের প্রথমার্ধে আপনাদের এই প্রেম সম্পর্কের মধ্যে যাতে শান্তি বজায় থাকে, তাই বেশ ধৈর্য সহকারে সম্পর্ক পরিচালনা করার প্রতি আপনাদের অধিক গুরুত্ব দিয়েই চলতে হবে। তবে মাসের শেষ ভাগে অর্থাৎ 18 তারিখের পর যখন শুক্র আপনাদের রাশিতে অর্থাৎ প্রথমভাবে গোচর করবেন এবং ভগবান সূর্যনারায়ণ আপনাদের দ্বাদশভাবে অবস্থান করে থাকবেন, তখন আপনারা শনি মহারাজের এই দুষ্প্রভাব থেকে মুক্তি পাবেন এবং আপনাদের প্রেম সম্পর্কের মধ্যে ধীরে ধীরে সাম্যের অনুভূতি ফিরে আসবে ও রোমান্টিকতা বৃদ্ধি পেতেই দেখা যাবে। তবে সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের প্রিয়জনের কাছে আপনাদের মনের কথা খোলামেলা আলাপ আলোচনা করতে হবে এবং তার আবেগ অনুভূতিকেও সম্মান প্রদর্শন করেই চলতে হবে। একমাত্র এর মাধ্যমেই আপনারা আপনাদের সম্পর্ককে প্রেমময় সম্পর্কে রূপান্তরিত করতে সক্ষম হবেন। এবারে যদি বৈবাহিক জীবনযাপন করা ব্যক্তিদের বিষয়ে আলোচনা করা হয়, তবে আপনাদের জন্য এই মাসটি অপেক্ষাকৃত অনুকূলই হতে চলেছে। যদিও সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের সপ্তমভাবে শনি মহারাজের বিপরীতমুখী দৃষ্টি থাকবে, যে কারণে আপনাদের স্বামী অথবা স্ত্রীর আচরণে হঠাৎ কোনো পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারেন, যে কারণে সম্পূর্ণ মাস জুড়েই সম্পর্কের মধ্যে কিছুটা মতানৈক্য বা মতভেদ সৃষ্টি হতে পারে। তবে অন্যদিকে যেহেতু আপনাদের সপ্তম ভাবের অধিপতি মঙ্গল সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের নবমভাবে অবস্থান করে থাকবেন, সেই কারণে আপনারা সাহস ও বীরত্বের সাথে এবং আত্মবিশ্বাসের সাথে আপনাদের সমস্ত দায়িত্ব পালন করতে সক্ষম হবেন। এমনকি আপনারা আপনাদের প্রিয় মানুষটির সাথে এই মাসে কোনো ভ্রমণে যাওয়ার পরিকল্পনা বা একসাথে সময় কাটানোর পরিকল্পনাও গ্রহণ করতে পারেন, যার ফলে আপনাদের এই সম্পর্ক অনেক পরিপক্ক হবে এবং ভালোবাসাও অনেক বৃদ্ধি পেতে দেখা যাবে। বিশেষ করে মাসের শেষার্ধের সময়টি আপনাদের জন্য বেশ অনুকূল সময় হিসেবেই বিবেচিত হতে চলেছে। পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকেও এই মাস বেশ অনুকূল ও ইতিবাচক মাসই হতে চলেছে। যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের রাশির অধিপতি মঙ্গল আপনাদের নবমভাবে অবস্থান করে সেখান থেকে আপনাদের দ্বিতীয় ভাবকে প্রভাবিত করবেন, সেই কারণে এই মাসে আপনারা কোনো প্রকার পারিবারিক ভ্রমণ, তীর্থযাত্রার পরিকল্পনাও গ্রহণ করতে পারেন। এমনকি এমন কোনো দুঃসাহসিক কর্মকাণ্ড বা খেলাধুলায় যুক্ত হওয়ার সুযোগ আপনারা পেতে পারেন। সামগ্রিকভাবে এই মাসে আপনাদের পরিবারের সদস্যরা বেশ ঐক্যবদ্ধ থাকতেই দেখা যাবে। পরিবারের অভ্যন্তরেও পারস্পরিক আন্তরিকতা ও সম্প্রীতির পরিবেশ বজায় থাকবে। অন্যদিকে যেহেতু আপনাদের চতুর্থ ভাবের অধিপতি ন্যায়াধীশ শনি মহারাজ পঞ্চমভাবে
বকরি অবস্থায় অবস্থান করে থাকবেন এবং মাসের শুরুতে ভগবান সূর্যনারায়ণ আপনাদের একাদশভাবে অবস্থান করে থাকবেন। সেই কারণে আপনাদের পিতার সাথে আপনাদের সম্পর্কের মধ্যে কোনো প্রকার ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। উপরন্তু ভগবান সূর্যনারায়ণের প্রভাবে আপনাদের আকস্মিক স্বাস্থ্যহানি হওয়ার সম্ভাবনাও রয়েছে, যে কারণে কোনো প্রকার মানসিক উত্তেজনা এবং উদ্বেগ সৃষ্টিও হতে পারে। তবে মাস যত অতিবাহিত হবে, বিশেষ করে 16 তারিখের পরে যখন ভগবান সূর্যনারায়ণ আপনাদের দ্বাদশভাবে গোচর করবেন, সেই সময়ের পর থেকে সমস্যাগুলি ধীরে ধীরে হ্রাস পেতেই দেখা যাবে। আবার যেহেতু গ্রহের যুবরাজ বুধ মাসের 4 তারিখ পর্যন্ত আপনাদের চতুর্থ ভাবকে প্রভাবিত করবেন এবং মঙ্গল মিথুন রাশিতে বসে সেখান থেকে আপনাদের চতুর্থ ভাবে তার সম্পূর্ণ দৃষ্টি দেবেন, তার সাথে সাথে দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের দ্বিতীয় এবং চতুর্থ ভাবকে প্রভাবিত করবে। সেই কারণে এই মাসে পারিবারিক সম্প্রীতি বজায় রাখতে প্রতিটি গ্রহের প্রভাব আপনাদের অনেক সহায়তা প্রদান করবে। আত্মীয় স্বজনের মধ্যে স্নেহ ভালোবাসার অনুভূতি বজায় থাকতে দেখা যাবে। যদিও গ্রহের এই অবস্থান আপনাদের ভাই বোনেদের জন্য কিছুটা চ্যালেঞ্জিং সময় প্রমাণিত করতে পারে, তাই সতর্ক থাকুন এবং তাদের যে কোনো সমস্যায় তাদের পাশে থেকে সমাধানের রাস্তা নিরূপণ করুন। এর ফলেই আপনারা আপনাদের পারস্পরিক সম্পর্ক বজায় রাখতে সক্ষম হবেন। আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা। আপনারা যদি নিজের অথবা আপনাদের প্রিয়জনের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান, চলমান নানা প্রকার সমস্যার সমাধান করে জীবনে চলার সঠিক দিক নির্দেশনা পেতে চান, তবে আপনারা অনলাইনে স্ক্রিনে আসা এই নম্বর 8981372545 এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করতে পারেন। এবারে যদি উপায় বা প্রতিকারের বিষয়ে আলোচনা করা হয়, তবে গ্রহের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে তুলা রাশির জাতক জাতিকারা প্রত্যেক শুক্রবার দিন যে কোনো শিশুকন্যার পা ছুঁয়ে আশীর্বাদ গ্রহণ করে সাদা বস্তু উপহার স্বরূপ প্রদান করুন এবং প্রতিদিন শ্রী সূক্তের পাঠ করুন। প্রত্যেক শনিবার করে যে কোনো অসহায় দরিদ্র মানুষকে কালো ছোলা দান করুন। প্রত্যেক দিন স্নানের পর হনুমান স্তবাদি ও হনুমান চালিসার পাঠ করুন। যদি এই উপায় বা উপাচারগুলি আপনারা সঠিকভাবে পালন করতে পারেন, তবে আশা করি আপনারা বেশ ভালো ফল লাভ করতে পারবেন এবং এটি আপনাদের জন্য অনেক উপকারী হবে। আজকের মতো এতটুকুই। সেপ্টেম্বর মাস আপনাদের খুব ভালো কাটুক, এই শুভকামনা রইল। দেখা হবে অন্য কোনো প্রতিবেদনের সাথে। ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বালাজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক। রাধে রাধে।